হ্যালো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন ভারতের রাজধানী শহর থেকে যাত্রা শুরু করতে চলেছে দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেন রাজধানী এক্সপ্রেস, নিউ দিল্লি থেকে হাওড়ার উদ্দেশ্যে। একটা সময় ছিল যেমন রাজধানী মানেই ছিল আলাদা একটা ক্লাস, আলাদা একটা অভিজ্ঞতা। কিন্তু এখন আপনি বলুন তো, সত্যিই কি সেই আগের মতন ঐতিহ্য আর আছে? শুনতে হয় নানান রকম কমপ্লেন। আপনি কি জানেন ভারতের প্রথম রাজধানী এক্সপ্রেস চালু হয় ১৯৬৯ সালে দিল্লি থেকে হাওড়ার মধ্যে, এবং সেই সময় এটাই ছিল দেশের সব থেকে দ্রুতগামী ট্রেন। অনেক ট্রেনই আসে, অনেক ট্রেন যায়, কিন্তু কিছু ট্রেন থাকে যাদের একটা আলাদাই মর্যাদা থাকে, একটা আলাদা ঐতিহ্য থাকে। আর রাজধানী এক্সপ্রেস ঠিক তেমনই একটি ট্রেন। আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন সবার প্রথমে রয়েছে ইঞ্জিন, তারপরে রয়েছে পার্সেল কার, আর তারপরেই A6, A5, A4, A3, A2, A1, এগুলো সবই হলো পরস্পর 2 টায়ার সেকেন্ড এসি কোচ, এবং এরপরে থাকে দুটি ফার্স্ট এসি কোচ H2, H1, এবং তারপরেই আসে প্যান্ট্রি কার, যেখান থেকে আপনি গরম গরম খাবার পেয়ে যাবেন আপনার সিটে বসেই। কিন্তু আজকাল বেশিরভাগ যাত্রীরাই বলছেন খাবারের কোয়ালিটি সেই আর আগের মতো নেই। যেখানে আগে গরম গরম ফ্রেশ টেস্টি খাবার আসতো, সেই কোয়ালিটিটা, সেই মান আর বজায় থাকছে না। এখন আমি নিজে লক্ষ্য করেছি প্রচুর পরিমাণে ভেন্ডার, মানে ওই দইওয়ালা, কোল্ড ড্রিঙ্কসওয়ালা, চাওয়ালা সব সময় কোচের মধ্যে দিয়ে যাতায়াত করছে। মানে আগে যেটা পূর্বা বা অন্য ট্রেনের ভেতর হতো, সব সময় বিক্রেতারা যাতায়াত করছে। আগে একটা শান্তি থাকতো রাজধানীতে। একটা কোচে ১টা ২টো অ্যাটেন্ডেন্ট থাকতো, তারাই পুরো কোচের সবকিছু সামলাতো। এখন প্রচুর লোকের যাতায়াত। সত্যিই রাজধানী সে আর আগের মতো নেই। খাবারের কোয়ালিটি, আগেরবারই আমি পনির পেয়েছি টক হয়ে যাওয়া, নষ্ট হয়ে গেছে। শুধু একটা সরি বলল, আর কিছু বলল না। তবুও রাজধানী মানে একটা আলাদাই প্রেস্টিজ, একটা আলাদাই কমফোর্ট। মাত্র ১৭ ঘন্টায় পৌঁছে দেয় নিউ দিল্লি থেকে হাওড়া। যাত্রাপথে যেখানে যেখানে থামে সেগুলো হলো কানপুর সেন্ট্রাল, প্রয়াগরাজ, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, গয়া, পারসনাথ, ধানবাদ, আসানসোল। সময়ের সাথে সাথে অনেক কিছু বদলেছে, ট্রেনের গতি বেড়েছে, প্রযুক্তি উন্নত হয়েছে। তবু রাজধানী এক্সপ্রেসের যে ঐতিহ্য, মর্যাদা, তা আজও অটুট রয়েছে, আমার তাই মনে হয়। আপনি কি মনে করেন, রাজধানী এক্সপ্রেসের মান কি আগের মতোই আছে, নাকি অনেকটাই কমে গেছে? তবু আজকাল কমপ্লেন করলে বা টুইট করলে অনেক রকমের সমস্যা সমাধান হয়ে যায়। ওয়াশরুমগুলো অন্য ট্রেনের তুলনায় অনেকটাই ভালো থাকে, এবং এতটা কম সময়ে পৌঁছে দেয়। এর জন্যই আজও রাজধানীকেই আমি সবার আগে পছন্দ করি। এবার বলি এই প্রিমিয়াম ট্রেনের ভাড়া। প্রায় ১৬০০ কিলোমিটার রাস্তা এই ট্রেনের থার্ড এসিতে যেতে প্রায় ৩,১০০ টাকা লাগে খাবার সমেত। তবে প্রায় ৬০ দিন আগে বুক করলে ২৩০০ টাকাতেই পাওয়া যায়। আর সেকেন্ড এসিতে ৪,০০০ টাকা খাবার সহ, এবং ফার্স্ট এসিতে ৫,৫০০ টাকা খাবার সহ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।